ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. أو كما قال عليه الصلاة والسلام: صلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আজকের জুমার দিনের দুরূদ শরীফ ও আল্লাহ মদিনাতে পৌঁছায়ো, নূর নবীকে স্বপ্ন যোগে আমাদেরকে দেখায়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা পাপী গুনাহগার গো, ও নবীজি আপনায় ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিকির করে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইজান বহু দূরে মদিনা ওরে আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন 20 জিলকদ, এই মাসের পরবর্তী মাসে 10 জিলহজে আমাদের ঈদুল আজহা, অর্থাৎ আর মাত্র 19 দিন বাকি আছে। মারহাবা। 25শে বৈশাখ আল্লাহ পাক আমাদেরকে মে মাসের আজকে কয় তারিখ? মে মাসের আল্লাহ পাক আমাদেরকে, আমরা আরবি মাস এবং বাংলা মাস এই দুইটা আমরা অনেকে জানি না, এই জন্য এই দুইটা আগে আপনাদেরকে বলেছি। আজকে হলো 25শে বৈশাখ আর 20শে জিলকদ, এটা হলো আরবি মাস। এই মাসের পরবর্তী মাস হলো জিলহজ। জিলহজের 10 তারিখ, ওই দিনে আমরা ঈদুল আজহা উদযাপন করব, অর্থাৎ অতি নিকটে। এ মাস হজের মাস। হজ করতে মানুষ কোথায় যায় জানেন আপনারা? মক্কাতুল মুকাররমা, খানায়ে কাবা। এই খানায়ে কাবার বিষয়ে আজকে আমরা আলোচনা করব। খানায়ে কাবা কি, এটা কখন আবিষ্কৃত হলো, এই সম্পর্কে আল্লাহ কোরআনে ও হাদিসে কোনো কিছু বলেছে কিনা, সেই বিষয়ে আমরা ছোট্ট ছোট্ট আকারে, এবং আল্লাহর ঘরের ইবাদত, আল্লাহর ঘরের যাওয়াতে কি ফজিলত, ওইখানে এক রাকাত নামাজ পড়লে কি ফজিলত, আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে আজকের বিষয়বস্তু সবাই মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু হজের মাস, হাজিরা যায় তো খানায় কাবায় নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির আগে, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টির আরো 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবা আল্লাহ সৃষ্টি করেছেন। বর্ণনা করছে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, খানায়ে কাবা আল্লাহ এত আগে সৃষ্টি করেছেন, তাহলে কি করলো এখানে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে খানায়ে কাবার এখন যেভাবে তাওয়াফ করতেছে, অনুরূপ ভাবে হাজার হাজার বছর আগে বাবা আদমের সৃষ্টির আগেও খানায়ে কাবাকে ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা এই খানায়ে কাবাকে কি করছেন? তাওয়াফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই খানায়ে কাবার বরাবর উপরে সপ্ত আসমানে আল্লাহ পাক আরেকটি ঘর নির্মাণ করেছেন, বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। একদম উপর বরাবর, মানে ওই থেকে এদিক সেদিক নয়, ওই সপ্ত আসমানে বাইতুল মামুরটা আল্লাহ পাকের, যে সেখানে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সেখানে আল্লাহর ইবাদত বন্দি করে, সেখানে আমার আপনার নবী গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কাবা ঘর সৃষ্টি করেছেন। ইতিহাসে সবচেয়ে পবিত্র স্থান হলো খানায়ে কাবা এবং মুসলমানদের কিবলা। মুসলমানদের কি কিবলা? এই কিবলা এমন একটা জায়গায়, এই কিবলার পশ্চিম দিকে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে নামাজ, অর্থাৎ খানায়ে কাবা যেখানে তারা সেদিকে মুখ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ফেরেশতারা এই ঘর নির্মাণ করেন, পরে আদম আলাইহিস সালাম চূড়ান্ত ভাবে এই ঘরখানা সর্বপ্রথম তিনি নির্মাণ করেছেন। পরে আমাদের নবী, আমাদের বাবা, তিনি আমাদের নবী, তিনি আমাদের বাবা, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমানদের বাবা আরেকজন আছে, তিনি আছেন
ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। একজন মুসলমানের বাবা ৬০ জন, কয়জন? এই ৬০ জনকে যদি কেউ অস্বীকার করে যে এরা আমার বাবা না, তাহলে সে আর মুসলমান থাকবে না। এই ৬০ জন বাবা কি জানা দরকার আছে কিনা? আজকে মুখস্থ করে নেন। এক নম্বর বাবা হলো বাবা আদম আলাইহিস সালাম। তিনি আমাদের বাবা, তিনি আমাদের কি আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। কেউ যদি অস্বীকার করে যে সে বাপ নয়, তাহলে তার মুসলমান থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, জাতির পিতা। শুধু জাতি না, মিল্লাতা ইব্রাহিম মানে হুয়া সাম্মাকুল মুসলিমিন, মুসলমানদের পিতা। কার পিতা? মুসলমানদের পিতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিতা ৩ নম্বরে, আর ৪র্থ নম্বরে আমাদের জন্মদাতা পিতা। বুঝতে পারছেন? যেমন আমরা বলি মা খাদিজা, মা আয়েশা, ওনার স্ত্রী আমাদের মা, তাহলে নবীজি আমাদের কি বাবা, অর্থাৎ তিনি আমাদের বাবা, আর তিনি আমাদের ইমানের ইমান, কাবার কাবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে কাবার, খানায় কাবা তিনি দ্বিতীয়বার সংস্কার করেছেন তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার মিস্ত্রি, আর এই খানায় কাবার জোগানদার হেল্পার হলেন ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি নিজ থেকে মশলাপাতি, ইট, কঙ্কর, পাথর এগুলা বাবাকে হেল্প করছেন। মসজিদ খানায় কাবাকে তিনি আল্লাহ পাকের এই ঘরখানাকে তিনি কি করলেন? পুনরায় সংস্কার করলেন। আদম আলাইহিস সালামের জন্মের 1000 বছর আগে ওই ফেরেশতারা খানায় কাবা কি করলেন? তওয়াফ করছেন এবং সংস্কার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবার যখন সৃষ্টি হলো, ইহুদিদের মাঝে, ইহুদি খ্রিস্টানদের মাঝে, কিছু লোকদের মাঝে মতানৈক্য সৃষ্টি হইল। কেউ বলে যে বাইতুল আকসা এটা হলো সবচাইতে ঘর, সবচেয়ে বড় ঘর। আবার কেউ কেউ বলতেছে কি খানায় কাবা হলো সবচেয়ে বড় ঘর। আবার কেউ বলে বাইতুল মুকাদ্দাস এটা হলো সবচেয়ে বড়। মানে এভাবে 3টা ঘর আছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর কয়টা? 3টা আছে। 3টার ভিতরে খানায় কাবা, মসজিদে খানা কাবা যেটা আমরা কাবা শরীফ বলি, আমরা মুসলমানদের কিবলা, আর বাইতুল মুকাদ্দাস সেটা হলো জেরুজালেম। এবার ইহুদিরা এবং তাদের মাঝে বলতেছে যে খানা কাবা নয়, এটার পূর্বে ছিল সুলাইমান আলাইহিস সালাম যেটা তৈরি করছেন সেটা শ্রেষ্ঠ। মানে মসজিদ নিয়ে, আল্লাহর ঘর নিয়ে তাদের মাঝে একটা মত মানিলে এমনকি জিওগ্রাফি করতে গিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটার সমাধান দেওয়ার মালিক কে? কারণ কোনটা আল্লাহ সৃষ্টি করছেন সেটা আল্লাহই তো ভালো জানেন। আর কোনটার মর্যাদা আল্লাহর কাছে বেশি প্রিয় সেটা তো আল্লাহই ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝগড়াকে নিয়ন্ত্রণ করার জন্য এবং মীমাংসা করার জন্য কিয়ামত পর্যন্ত জাতি যেন জানতে পারে পৃথিবীর মধ্যে সবচেয়ে কোনটা ঘর আল্লাহর কাছে দামি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের, সূরা আলে ইমরানের আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান ওয়া হুদান লিল আলামিন। এবার আল্লাহ সমাধান করে দিলেন। আল্লাহ পাক বললেন, নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা হলো খানায় কাবা, যেটা মক্কায় অবস্থিত। বলুন সুবহানাল্লাহ। এটি বরকতময়, বিবাক্কাতান মুবারাকাতান, এটি বরকতময়। আল্লাহ পাক মানুষের জন্য বরকতময়, কল্যাণময় এবং নিয়ামত হিসেবে এই ঘরটি আল্লাহ পাক নির্মাণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুদান লিল আলামিন, এটা সমস্ত মানুষের জন্য কি হেদায়েতকারী স্বরূপ হিসেবে, অর্থাৎ মানুষ এখানে যাই হেদায়েত হবে, আল্লাহকে পাবে, আল্লাহ পাওয়ার একটা মাধ্যম, এবং সেখানে তারা সিজদা করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইহুদি নাসারাদের খ্রিস্টানদের মধ্যে বেশি, তার কেউ কেউ বলতেছে যে বাইতুল মুকাদ্দাস, কেউ বলছে মসজিদে আকসা, আর কেউ বলতেছে খানায় কাবা। তিনটার সমাধান এই আয়াতে আল্লাহ পাক কি করলেন? খানায় কাবার মর্যাদা আল্লাহ পাক তুলে ধরেছেন। আর এই খানায় কাবার দ্বিতীয় সংস্কার করলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে। এই মসজিদ যখন নির্মাণ করে, আমরা এই মসজিদ নির্মাণ করছি কিনা সবাই মিলে? এই মসজিদ নির্মাণ করার পরে বাবা আদম আলাইহিস সালাম, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার সন্তানকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। তিনি দোয়া করেন এভাবে, আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন সূরা বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যেভাবে তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে খানায় কাবার কাজ করলেন, সংস্কার করলেন, অর্থাৎ মসজিদ নির্মাণ করলেন। কার ঘর? আল্লাহর ঘর, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ সেখানে কি করে তাওয়াফ করবে, সিজদা করবে, আল্লাহকে ডাকবে। যখন তিনি নির্মাণ করলেন, সন্তানকে সাথে নিয়ে তিনি বললেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, কবুল করো, মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমাদের পক্ষ থেকে এই খেদমত আপনি কবুল করেন। অর্থাৎ যে ঘর আমরা নির্মাণ করেছি ভাবে ছেলে, এই ঘরে যে পরিশ্রম করেছি সব মিলাই আপনি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনি এই খেদমত কবুল করে নেন। কার কাছে দোয়া করছেন? আল্লাহর কাছে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সব কিছু দেখেন, সব কিছু শুনেন, আপনি সর্বশ্রোতা। বল সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখেন কিনা কে কোথায় কি করতেছে? তাহলে খানায় কাবার ফজিলত বিষয়ে দুইটি কোরআনের আয়াত তেলাওয়াত করলাম। এবার হাদিস শরীফেও এই কাবার সম্পর্কে অসংখ্য জায়গায় বর্ণনা আছে। আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুইলাত লিয়াল আরদাল মাসজিদান ওয়া তাহুরান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত অর্থাৎ সারা পৃথিবীতে যত জায়গা আছে সমগ্র জমিনকে আমার জন্য মসজিদ ও পবিত্রকারী বানানো হয়েছে। অর্থাৎ আমরা পৃথিবীর যে প্রান্তে আমরা নামাজ পড়ি সেখানে আল্লাহ কবুল করবে, সেই জায়গাটাই আল্লাহ মসজিদ হিসেবে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা আমরা যে খেতের কাজ করি, নামাজ পড়ি, গামছা বিছাই, সেখানে আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এই উম্মতে মুহাম্মাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা মসজিদ যদি দূরে হয়, কোনো কারণে না যেতে পারি, কাজ করতেছি এক জায়গায়, কোনো সমস্যা নেই, সেখানে গামছা বিছাই, ওযু করি, সেখানে নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তিনি বলেছেন, আন নাযারু ইলাল কাবাতি ইবাদা, অর্থাৎ কাবার দিকে তাকানো একটি ইবাদত। বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআন শরীফের দিকে আমরা যখন তাকাই, কোরআন শরীফের দিকে তাকালে এবং হাত দিয়ে ধরলে, চক্ষু দিয়ে ধরলে, কোন মানুষ যদি না পড়তে পারে তারপরে যদি সে হাত বুলায় আর চক্ষু দিয়ে তাকায়, তারপরে সে সওয়াব পায়। বলুন সুবহানাল্লাহ। আবার খানায় কাবার দিকে তাকালে, নজর দিলে, সেখানেও কিন্তু সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, সালাতু ফিল মসজিদে হাযা খায়রুম মিন আলফি সালাসাতি ফীমা সিওয়াউন ইল্লাল মাসজিদুল হারাম। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার এই মসজিদ এক রাকাত নামাজের জন্য, এক রাকাত নামাজ পড়া অন্য মসজিদের 1 লক্ষ নামাজ চাইতেও বেশি দামি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদুল হারাম ছাড়া অন্য মসজিদের চাইতে কি 1 লক্ষ রাকাতের নামাজ সওয়াব পড়া, অর্থাৎ 50,000। মসজিদে নববী 50,000 আর খানায় কাবা 1 লক্ষ। আল্লাহু আকবার। আর খানায় কাবার সম্পর্কে সরাসরি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতু ফিল মাসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফি সালাতি ফীমা সিওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদুল হারামে 1 রাকাত নামাজ অন্য মসজিদের নামাজের চেয়ে 1 লক্ষ নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আজকে এমনি এমনি যায় 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে সেখানে নামাজ পড়ার জন্য, কারণ সেখানে অসংখ্য বরকত নিহত। সেখানে একটি আল্লাহ পাকের জান্নাতি একটি পাথর আছে, তাদের সেখানে চুম্বন করলে তাদের গুনাহগুলি মোচন হয়ে যায়। এই পাথর ছিল সুন্দর সাদা জান্নাতি পাথর, যেটা জিবরাইল আলাইহিস সালাম এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে দিলেন। তিনি সেখানে মসজিদের একটা সাইডে কি করে দিলেন, লাগাই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদে কোন ব্যক্তি যদি কি করে, তাওয়াফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলি মোচন করে দেয়। আর এই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন
আর আশেপাশে ওই শহর অর্থাৎ ওই মসজিদ এবং মসজিদের শহর খানা কাবার যে এলাকা যে শহর, এই শহর সম্পর্কে আল্লাহ পাক পবিত্র ঘোষণা দিয়েছেন। হাদিস শরীফে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযা বালাদা হারামাহুল্লাহ ইয়াওমাল খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই নগরীকে সম্মানিত পবিত্র করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এটা থাকবে। ফাহুয়া হারামুন ইল্লা বিহুরমাতিল্লাহ ইলা ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামত পর্যন্ত এই খানায়ে কাবার চতুর্দিকে আশেপাশে এবং এই শহরটাকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। এটা পবিত্র স্থান, এখানে কোনো যুদ্ধ চলবে না, এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা চলবে না। কেউ যদি খানা কাবার সাথে আঙ্গুল তুলে, কেউ যদি খানা কাবার নিয়ে বেয়াদবি করে, ওই খানা কাবার উপর দিয়ে কোনো বিমান যেতে পারে না, ওই খানা কাবার উপর দিয়ে কোনো পাখি যায় না। ওই খানা কাবার এমন একটি ঘর যে ঘর পবিত্র, এটা আরশ আজিম পর্যন্ত। বৈজ্ঞানিকরা যখন ইয়ে থেকে চাঁদের দেশে গেছে, তারা দুইটা জায়গায় পৃথিবীতে আলো দেখছে। সুবহানাল্লাহ। যেটা আকাশ পর্যন্ত, অর্থাৎ যেমন আমরা বৃষ্টির সময় ওই যে বুক ব্যাখ্যা করি সেমনি নাকি যদি পরে বৃষ্টি পানি উঠে, হ্যাঁ আকাশে দেখা যায় লাল এবং নীল একটা ইয়ে দেখা যায় না, দেখা যায়। অনুরূপ ভাবে ওই সায়েন্টিস্ট যারা গেছিল চাঁদের দেশে, তারা বলছে আমরা গবেষণা করে দেখলাম পৃথিবীতে এত বড় বড় লাইট, এত কিছু জ্বলে, এত বড় বড় মার্কেট আছে, কিন্তু কোথাও কোনো আলো দেখা যায় না। কিন্তু পৃথিবী থেকে আমরা দুইটা জিনিস দেখলাম। একটা হলো রাত্রিবেলা ওই দুইটা জায়গা থেকে আল্লাহর নূর আকাশ পর্যন্ত যাচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ একদম সোজা করি দুইটা জায়গা আলোকিত হচ্ছে। তারা দেখলো যে ওই দুইটা জায়গা হলো খানায়ে কাবা আর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনা শরীফের সেই হুজুর রাসূলুল্লাহর রওজা শরীফ। সুবহানাল্লাহ। এবার তারা গবেষণা করে দেখলো প্রতিটা টাইমে তারা আকাশের মধ্যে আওয়াজ পায়। কিসের আওয়াজ? তারা গবেষণা করে দেখলো একটা আওয়াজ আসে, সেটা হলো আজানের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। এই আজানের আওয়াজটাও সে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আকাশ পর্যন্ত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র খানায়ে কাবার সৃষ্টি করেছেন এবং এই খানায়ে কাবার কয়েকগুলো নিদর্শন আছে। এর মসজিদের আশেপাশে যে নিদর্শনগুলো আছে সেটাই হলো আমাদের হজ ঈদের জন্য নিদর্শন। আর এইখানে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। কিতাবে বর্ণিত আছে যে 101টি পরীক্ষা দিয়েছেন। কয়টি? কঠিন পরীক্ষা, 101টি পরীক্ষা। তার মধ্যে সর্বশেষ পরীক্ষা হইল আপন কলিজার টুকরা সন্তানকে জবাই করা। কি করা? তিনি বৃদ্ধ বয়সে তিনি একটা সন্তান পাইলেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে পুত্র সন্তান দাও, আমাকে একটা সন্তান দাও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের শেষ লগ্নে অর্থাৎ বৃদ্ধ বয়সে, তার স্ত্রীরও বয়স হয়ে গেল, তারও বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক সন্তান দিলেন। খুবই সুন্দর ফুটফুটে একটি সন্তান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? আল্লাহ বৃদ্ধ বয়সে দিলেন। এই সন্তানকে বৃদ্ধ বয়সে পাওয়ার পরে কত না আদর যত্ন, কত সুমা, কত কিছু এগুলো দেয়। তারা দুইজনই স্ত্রী ছিলেন, হাজেরা এবং সারা। তো এই দুইজনের মধ্যে প্রথম স্ত্রী অনেক বছর ঘর সংসার করা হলো, কিন্তু সন্তান হয় না। তিনি বললেন, স্বামী গো, আপনি একজন আল্লাহর নবী, আপনার একজন সন্তান দরকার আছে, আপনি দ্বিতীয় বিবাহ করেন। আমাদের কাজে যে মেয়ে আছে হাজেরা, অনেক সুন্দরী, অনেক রূপবতী, আপনি তাকে বিয়ে করেন। সে মেয়েটা অনেক ধার্মিক, দেখি অনেক ধার্মিক। তার প্রথম স্ত্রী নিজে করাইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বিবাহ। বুঝতে পারছেন? এবার করানোর পরে যখন সন্তান যখন আসলো, এখন শয়তান তো প্রবঞ্চনা দেয়, একটু মনে মনে একটু হিংসা লাগে। কি লাগে? হিংসা লাগে। দেখতেছে কি আদর যত্ন, ওই বড় আদর যত্ন আছে, ওই সন্তানের আদর যত্ন আছে। এবার হিংসা হওয়ার পরে সে বললো, আমার সামনে তো আমি এদেরকে দেখতে আমার তো মানায় না, আপনি এদেরকে নিয়ে কি করেন, একটা রাখি আসেন। তিনি মোড়া খাওয়ায় পড়ে গেলেন আল্লাহর দরবার থেকে। সে আল্লাহ কি বলেন? স্ত্রী কথা তো আর নবী দৌড় মারবে না, মারবে? স্ত্রী যদি বলে যে আপনি আপনার সন্তানকে নিয়ে বউকে নিয়ে আজ রাখি আসেন, নবীরা কি এটা কাজ করবে না? তিনি মোড়া কাবায় একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আল্লাহর দরবারে কাঁদছেন। কান্নার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন যে তুমি তোমার সন্তানকে নিয়ে অমুক জায়গায় রেখে আসো। আল্লাহ যখন আদেশ দিলেন তখন তিনি সাথে সাথে কিছু রুটি আর একটা পাত্র করে পানি নিয়ে
কি করলেন, সেখানে মরুভূমি এলাকাতে এমন জায়গায় রেখে আসবা যেখানে কোনো মানুষ যাবে না, মানুষ চলাচল করে না, এমন জায়গায় রেখে আসবা যেখানে কোনো আলো বাতি নাই। এটা হলো কঠিন পরীক্ষা। সুবহানাল্লাহ। এমন জায়গায় রেখে আসলেন যেখানে বালু আর বালু, কোনো গাছ গাছুয়া নাই, কোনো ফুকুন নাই, কোনো কিছু নাই, সাথে 40 দিনের 40টা রুটি আর একটা আমাদের দেশে কলসি বলে, একটা কলসি পানি, একটা গ্লাস নিয়ে সেখানে রাখি আসলেন। আসার সময় যখন হাজেরা যখন জিজ্ঞেস করলো, স্বামী গো, আমাকে কি আমার সতীনের কথা মতো রাখে যাচ্ছেন নাকি আমার আল্লাহ অর্ডার দিল আল্লাহর আদেশ রাখি গেলেন? এবার তিনি বলেন না পিছে পিছে আসে আর জিজ্ঞেস করে। তখন তিনি বললেন যে আমার আল্লাহর আদেশ। বলো সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে তিনি বললেন, আল্লাহ পাক আমাদের ধৈর্য ধারণ করুক, আপনি শুধু দোয়া করবেন। আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছেন, আল্লাহ যেহেতু আপনাকে এই পরীক্ষায় ফলাই দিলেন, সুতরাং আমাদের অভিভাবক আল্লাহ, আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। বলো সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন তিলে তিলে যখন এই সন্তান যখন একটু বড় হলো, সন্তানের মায়া মমতা, শয়তান এবার বিভিন্ন ধরনের প্রলোভন দেয়। আর আল্লাহকে শয়তান বলে যে কি, আপনি যে ইব্রাহিমকে এত ভালোবাসেন, সর্বপ্রথম যখন সন্তান আসলো, সন্তানের মুখে নেয়, এখন ভালোবাসা তো আছে না, একটা সন্তানের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা আলাদা ব্যাপার। কিন্তু শয়তান এখানে ফ্যাস লাগায় কি, আপনার বন্ধু তো আপনাকে বলে এখন সন্তানকে বেশি ভালোবাসে। তখন আল্লাহ এই পরীক্ষা ফেলা দিয়েছে। বলো সুবহানাল্লাহ। ওই শয়তান, তুই দেখবি আমার বন্ধু এই পরীক্ষাও টিকবে। এবার যখন সন্তান বড় হয়ে গেল, এবার সন্তান এরপরে বলে কি না, এমন একটা পরীক্ষা আপনি দেন আপনার বন্ধুকে, আমি দেখতে চাই সেটা কি সে নিজে কখনো তার সবচেয়ে প্রাণপ্রিয় জিনিস কোরবানি দিতে পারবে? সে তো সবচেয়ে পৃথিবীতে তার সন্তানকে বেশি ভালোবাসে। এটা কি কখনো কোরবানি করা, জবাই করা কি সম্ভব? আর শয়তান তো বলতেছে যে আপনি যে আপনার ইব্রাহিমকে বন্ধু বললেন, এতে বন্ধু মানে খলিলুল্লাহ মানে কি, বন্ধু, আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু হওয়া কি সহজ কথা নাকি? আমরা তো বন্ধুর জন্য কিছু করি না, খাইলে বন্ধুর আর ক্ষতি করি। কিন্তু আল্লাহর বন্ধুর জন্য কি না করছে। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, আমার বন্ধুকে আমি শেষ পরীক্ষা দিব। তখন স্বপ্নের মধ্যে দেখা দিলেন যে তুমি সবচেয়ে প্রিয়, তোমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস তোমার যেটা, সেটা তুমি কোরবানি করো। তিনি প্রথমে চিন্তা করলেন সবচেয়ে প্রিয় সম্পদগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করলেন, উট কোরবানি করলেন, দুম্বা কোরবানি করলেন, শত শত হাজার হাজার। কিন্তু তারপর একে একে তৃতীয় দিনে একই স্বপ্নে দেখে, তার মানে এগুলো হয় নাই, তোমার এগুলো হবে না, আরেকগুলো। তাহলে বুঝাচ্ছে লাস্টে ইঙ্গিত গেল যে না, আমার সন্তানের প্রতি। আমরা ইনশাল্লাহ স্তরে যেহেতু হাতের মাস এবং এই ইতিহাসগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। খানায় কাবার কথা আমরা আলোচনা করছি হাদিস থেকে, কোরআন থেকে। তাহলে এই খানায় কাবা আমাদের পবিত্র কাবা, এখানে আমরা যাওয়ার জন্য নিয়ত করবো। কেননা এইখানে গেলে আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বাইরে হলে যেরকম হয়ে যায়, আল্লাহ পাক মানুষদেরকে ওই খানায় কাবা যারা তাওয়াফ করে আসে, ওইখানে যারা পবিত্র পাথরে, জান্নাতি পাথরে যারা চুমু খায়, আল্লাহ পাক তাদের গুনাহগুলি মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি যে আল্লাহ পাক যেন আমাদেরকেও আল্লাহর এই পবিত্র ঘরে যেন আমাদের নিয়ে নেন, ওই ঘরে না নেওয়ার আগে যেন আমাদের মৃত্যু না হয়। এটা আমরা আল্লাহর কাছে নামাজে বলবো। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে শিক্ষা আপনাদের জন্য